আমাদের প্রিয় নেতা, সংগ্রামী নেতা, বিদেশে বসেও যে একটা সফল আন্দোলন করা, যে একটা সরকার পতন ঘটানো যায় আর সব লোককে যে এক ঐক্যবদ্ধ করা যায়, এটা করে তিনি প্রমাণ করেছেন রিয়েলি সে পারবে, সে পারছে, বাকিটুকু পারবে। এই বাকিটুকু না পারার জন্য তো বাধা থাকতে পারে, দেশের তো এই বাকিটুকু সারতে বেশি সময় লাগবে না। এখন সরকারের মুখে থেকে আমরা জানতে চাই তারেক রহমানের দেশে ফেরার পিছনে কোনো বাধা নাই। আমরা সরকারিভাবে ঘোষণাটা শুনতে চাই। আপনারা বলেন নির্বাচন, খালি বিএনপি নির্বাচন করে মানে নির্বাচন তো আমরা 17 বছর যাবত চাই। 17 বছর তো অপরাধ করছি, যতদিন নির্বাচন না হয় এর চেয়ে বেশি অপরাধ করতে হলো আমরা প্রস্তুত আছি। আমরা জনগণের ভোটের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের হাতে দিতে চাই। জনগণ সিদ্ধান্ত নেব কাকে রাখবে, কাকে ফেলবে, কাকে দলে রাখবে, কাকে রাখবে না। প্রসঙ্গত যেটা আছে, আব্দুল হামিদ সাহেব চলে গেল, উনি লুকিয়ে যাবে কিন্তু আব্দুল হামিদ লোকটা যেমনই হোক, রাষ্ট্রের 2 বারের প্রেসিডেন্ট। কোন সংস্থা জানে না তিনি ভিসা খাচ্ছেন? কোন সংস্থা জানে না তিনি বিমানের টিকিট কাটছেন? কোন সংস্থা জানে না তার ফ্লাইট কয়টায়? আমরা পর্যন্ত ঢাকার বাইরে বাংলাদেশে বেড়ে যেতে পারি না, সব তটস্থ হয়ে যায়। উনি ভিআইপি রুমে গেলেন, আমরা গেলে তো সাড়ে একটু বসে, মানে পুরো যোগাযোগ করে। এখন বিমানবন্দর থেকে যে তিনি এখান থেকে ইমিগ্রেশন ক্রস করলেন উইদাউট দি কনসেন্ট অফ দ্য গভর্নমেন্ট, আই ডোন্ট বিলিভ যে সে ঢাকা ত্যাগ করতে পারছে। সরকারের মধ্যে তো অনেক ধরনের সরকার আছে। আমি আবিষ্কার করছি ধরনের সরকার, একটা ডক্টর ইউনূসের সরকার, আর একটা ছাত্রদের সরকার, ওই সরকারের মধ্যে প্রতিনিধি আছে, আর একটা সরকার আছে অজ্ঞাত, তাদেরও কিছু ক্ষমতা আছে, যেটা আপনার স্টেক হোল্ডার বলেন রাজনীতিতে। অর্থাৎ একটা রাজনৈতিক দলে ক্ষমতা আসা, সরকারে থাকা, অথবা সরকার থেকে বিতাড়িত করার জন্য বেশি স্টেক হোল্ডাররা যখন তারা ইকুয়েশন এক না হয় ততক্ষণ পর্যন্ত সরকার করে না, ততক্ষণ পর্যন্ত একটা সরকার আসে না। তাহলে সব স্টেক হোল্ডারই তো কম বেশি আছে না। আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তান ভারত যুদ্ধ চলছে, আমাদের কি কোনো উৎকণ্ঠা উদ্বেগ নাই? আমরা কেন কোনো কথা বলছি না? কেন বলছি না? আজকে আরাকানদের সাথে মানবিক কারণে প্যাসেজের ঘোষণা দিল, যখন জনগণ খুশি উঠল তখন তারা পিছিয়ে গেল। তারা কিন্তু এখনো বলে নাই এরকম চিন্তা আমাদের মাথায় নাই, ভাবনাটা আছে, অর্থাৎ আপাতত জনরোষের চাপে থেমে আছে। তাই সুতরাং আমরা সুস্পষ্টভাবে আপনার বাড়ি দিনে জোটের আজকের বিষয়বস্তু মূল একটা আমি মনে করি, সেটা আমাদের প্রিয় নেতা, সংগ্রামী নেতা, বিদেশে বসেও যে একটা সফল আন্দোলন করা, যে একটা সরকার পতন ঘটানো যায় আর সব লোককে যে এক ঐক্যবদ্ধ করা যায়, এটা করে তিনি প্রমাণ করেছেন রিয়েলি সে পারবে, সে পারছে, বাকিটুকু পারবে। এই বাকিটুকু না পারার জন্য তো বাধা থাকতে পারে, দেশের তো এই বাকিটুকু সারতে বেশি সময় লাগবে না। এখন সরকারের মুখে থেকে আমরা জানতে চাই তারেক রহমানের দেশে ফেরার পিছনে কোনো বাধা নাই। আমরা সরকারিভাবে ঘোষণাটা শুনতে চাই। অনেক রাজ্য বিদেশ থেকে আনছেন না, প্রয়োজন এই যে সংস্কার কমিশনের বিভিন্ন চেয়ারম্যান মেম্বার বানাইছেন, আনছেন না যারা বিদেশে থাকতো। সুতরাং কেন চাই? জনগণের মধ্যে যে প্রশ্ন জিজ্ঞেস করছে, প্রশ্নের উত্তর যখন তারা রাজপথ থেকে আবিষ্কার করবে তখন তো
আপনার সমস্যা হবে। সেই জন্যই বলবো সরকারের প্রধানের কাছে আপনি স্পষ্ট ভাষায় বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিদেশ দেশে ফিরতে কোনো বাধা নাই। সেকেন্ডারি নিরাপত্তা দেখা যাবো আল্লাহ কারে কোথায় মারে কখন মারে সেটা কথা। আমি মনে করি নিরাপত্তা জনিত কারণটা এখানে কারণ না, যে অজ্ঞাত কারণটা আমাদের প্রশ্নের জবাব মিলছে না, সেই অজ্ঞাত কারণটা আমাদের জ্ঞাত হতে হবে, জ্ঞাত হতে হবে। এবং জ্ঞাত হতে পারে অজ্ঞাত কারণটাও আমরা জনগণের প্রবদ্ধ যে বাধা হবে তাকে রাখবো না, পরিষ্কার করে যে বাধা হবে সে তাকে রাখবো না, সেই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য। আমরা আন্দোলন করছি না, সরকারের বিরুদ্ধে বলছি না আপনি জনপ্রিয়, আমরা বলছি না, আমরা বলছি আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি, বিশ্বাস করতে চাই আপনারা দায়িত্বটা নিষ্ঠার সাথে সময় মতো জন আকাঙ্ক্ষিত মতো আপনি কাজটা সেরে ফেলেন। এত সংস্কার করবেন কি নেই, কি পাওয়ার আছে? সংবিধানের সাথে সংশ্লিষ্ট এখানে অনেকে পার্লামেন্ট মেম্বার থাকতে পারেন, মোস্তফা আছে, যে সংবিধানের সাথে সম্পৃক্ত কোনো আইন রদবদল করার ক্ষমতা এক্সিকিউটিভ অর্ডারের সরকারের হাতে থাকে না, সেটা পার্লামেন্ট দরকার। গণতন্ত্র এবং সংস্কারকে আপনারা মুখামুখি করছেন, সংস্কারের শত্রু গণতন্ত্র না, আর গণতন্ত্রের শত্রু সংস্কার না, বরং পারস্পরিক একটা অন্যটার পরিপূরক। আগে গণতন্ত্র আসলেই অন্য সংস্কারগুলি করতে সুবিধা হবে। কেন? গণতান্ত্রিক ভাবে জনগণের জেনুইন ভোটে যেই সরকারটা আসবে তারা অকপটে এগুলি ক্রমান্বয়ে এই সংস্কারগুলি সম্পন্ন করতে হবে। অর্থাৎ আজকের কনস্টিটিউশনে যেগুলি জনবিরোধী ক্লজ আছে এগুলিকে তারা বাতিল করে নতুন আইন তৈরি করতে পারবে। তাহলে গণতন্ত্রের পূর্ব শর্ত সকল সংস্কার সম্পন্ন করার জন্য। গণতন্ত্র আর সংস্কার তো কেউ কারো শত্রু না। হাসিনা বলছে উন্নয়ন, গণতন্ত্র তো উন্নয়নের বাধা ছিল না, গণতন্ত্র উন্নয়নের বাধা ছিল না, কিন্তু একটা জবাবদিহির জায়গা ছিল। এই জবাবদিহিটা দিতে হবে না দেখে এত টাকা লুটপাট করছে, এখন বিদেশে বিরোধীকে অনেকে ভাগ পায় না। এই হাসিনার গোষ্ঠী হাসিনা সহ যত টাকা লুটপাট করছে, যত রটে তার তো কিছু পটে অন আছে কোথায়? মাসের বাড়িতে আছে না পিসির বাড়িতে আছে? তারাই খাওয়াইলে খাইবো, তারা জায়গায় যে থাকবো, পৃথিবীতে কোথাও যাওয়া যাবো নাই। সুতরাং আমরা ধর্মে বিশ্বাস করি, সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, সকল শক্তি তার হাতে। হাসিনার অনেক ক্ষমতা দিচ্ছে, কিন্তু মাত্র কয়েকদিনের ধরে হাসিনা পড়ে গেল এত শক্ত খুঁটির ঘর, তাই না? আজকে যারা আন্দোলন করছে, নতুন দল করছে, ভালো। এখন এই মুহূর্তে আমি ছোট্ট একটা গল্প বলবো যে এক লোক পাশাপাশি গ্রামে, তার 200 টাকা দরকার। তো বলতো ভাই আপনার তো অনেক টাকা আছে, আমার 200 টাকা দেন, আমাদের 1 মাস করে দিয়ে দেবো। তো সে বিশ্বাস করে টাকাটা দিয়ে গেছে। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, ওর টাকার কোনো খবর নাই। তো ওই যে টাকা পাওনাদার সে রওনা দিয়েছে, খবর পেয়েছে, তখন একটা শাবল নিয়ে উঠানের মধ্যে মাটি করতেছে। আস্তে আস্তে বলে কিরে কি করস? কয়েক কথা কয়েন না, গাছ লাগানো তো ভালো কাজ। কি গাছ লাগাবি? তেঁতুল গাছ। তেঁতুল গাছ লাগাবি, লাগা, আমার টাকাটা দিতে না। আর আপনার টাকাটা মধ্যে কিন্তু তেঁতুল গাছটা লাগাইলাম, এই গাছটা বড় হইব, তেঁতুল হইব, বাজারে বিক্রি করবো, তারপর আপনারা টাকাটা দেবো। আমি কি মানা করছি আপনার টাকা দেবো না? এটা কেমন কথা? আপনি আমার বিপদের টাকা দিয়েছেন। এখন
এই সরকার যে তেঁতুল গাছের বিচি লাগাইছে, এই বিচিতে গাছ হইব, বড় হইব, কবে ফল হইব, ততদিন পর্যন্ত আমার নির্বাচনের জন্য বসে থাকতে হবে। বসে থাকতে হবে। আমার এই ছোট্ট কথার মধ্যে মনে হয় আপনাদের অনেক প্রশ্নের উত্তর আসছে। আবার হঠাৎ করে দিলাম যে একটা ট্রেড লাইসেন্স পাঠিয়ে, আর ট্রেড লাইসেন্স দিলে কত শর্ত লাগে, একটা ইম্পোর্ট লাইসেন্স করতে হলে কতগুলি ক্যাপাসিটি শর্ত লাগে, লাগে না? একটা রাজনৈতিক দলের নিবন্ধন জাতীয় ভিত্তিতে গেলে একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, একজন হ্যাঁ হ্যাঁ আর একজন ভ্যা ভ্যা, চারজনের কি একটা রাজনৈতিক দল হয়ে যায়? হয়ে যায়। একটা জাতীয় পর্যায়ে জেলা পর্যন্ত তার সংগঠন থাকতে হবে, থানা পর্যন্ত থাকতে হবে, এই জন্য বাড়তে। তো সুতরাং হঠাৎ করে একটা দিয়ে দিলেন, অর্থাৎ গণতন্ত্র শক্তি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী জনগোষ্ঠীকে টুকরা টুকরা করতে পারলে মনে হয় শেখ হাসিনার যৌবন আবার ফেরত আসবে না। এই প্রশ্নে জনগণ কখনোই যে যেটাই ভাবুক, যাই করুক, কিন্তু ভোটের সময় দেখা যায় জনগণ তার সিদ্ধান্ত দিতে ভুল করে না। দেশপ্রেম তাদের মধ্যে আছে, তারা জানে হিসাবটা মিলিত হয় কি করে। তো সুতরাং আমরা বিশ্বাস করি যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হলে ফলাফল যাই হোক, জনগণ স্বস্তির সাথে ভোট দিয়ে তার মালিকানাটা ফেরত পাবে। সেজন্য আমি বলবো, কেউ নয় সাহেব বিক্রি, কেউ নয় গোলাম ভাই, বকশিস চাই না, মালিক হিসাবের পাওনা চাই। আমরা নির্বাচন চাই, আমরা তারেক রহমানকে ফেরত চাই। তারেক রহমান কেন আসে না, এর জবাব সরকারকে দিতে হবে। কারণ সে জানে, তারেক রহমান হয়তো প্রকাশ করছে না, সে জানে বাধা আছে, কোনো না কোনো বাধা আছে। তা নাহলে মাতৃভূমিতে তারেক রহমান ফেরত আসবে না। দিন রাত্রি পরিশ্রম করে সকল লোকগুলিকে একখানে করছে, একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে। কিসের জন্য? রাষ্ট্রীয় ক্ষমতার জন্য না তো। সে তো বলছে সবাই মিলে দেশ চালাবো, সবাই মিলে দেশ চালাবো, সবাই মিলেই একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সংস্কার সম্ভব। একা একা কোনো রাজনৈতিক দল সংস্কার করতে পারে না। মানে বলে নাই জানি আপনাদের ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি, ভোট আমাকে না দেন, কিন্তু আমার আপনাদের অধিকারের জন্য কাজ করতে দেন, আমার হাতকে শক্তিশালী করে। কখন কইছে আমি ক্ষমতায় যাবো, এই জন্য ভোট চাই, এই জন্য আমার পতাকা তলে আসেন বলছে? বলেন নাই। তো সুতরাং ভালো, আজকে যে প্রশ্নটি ঘুরপাক কাটছে, সেই প্রশ্নটি আজকে টেবিলে এসে ভারতীয় নেতৃবৃন্দ তাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে তাদের আবেগ প্রকাশের মানে হলো এইটার সুরা চাই। এর জন্যই আমি আবার দ্বিতীয়বারের মতো শেষ পর্যায়ে আমি আমার ব্যক্তিগত পক্ষ এবং বিএনপির পক্ষ থেকে, সকল নেতা কর্মীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে জটিল প্রশ্নটা আজকে জনগণের সামনে তুলে ধরলেন। এই প্রশ্নের সমাধানের জন্য আগামী দিন আপনারা আপনাদের করণীয় করতে প্রস্তুত থাকবেন, আমরা আপনাদের সাথে থাকবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।